জাহিদ ভাই একটা বিষয় বলবেন যে সম্প্রতি একগুলো বিষয় আমি যেটা বলছিলাম যে অনেকগুলো খুব ধারাবাহিকভাবে অনেকগুলো আগুনের ঘটনা, খুব সম্প্রতি শিক্ষকদের আন্দোলন, নতুন করে যে আন্দোলনগুলো আসছে, এই বিষয়গুলো নিয়ে অনেকে কিন্তু মন্তব্য করছে সবগুলো নির্বাচন কেন্দ্রিক। আপনিও তেমনটা মনে করেন কিনা? নির্বাচন কেন্দ্রিক অন্তত নাশকতার ঝুঁকি আছে, এতে কোনো সন্দেহ নাই। আমরা একটু এভাবে যাই। ধরুন আপনি ভারতের যদি ব্রিফিং দেখেন, তাদের একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়সওয়াল একজন আছেন, ব্রিফ করেন। তাকে যখন বাংলাদেশ নিয়ে জিজ্ঞেস করা হয়, তিনি বলবেন আমরা বাংলাদেশে নির্বাচনের জন্য অপেক্ষা করছি, একটা অ্যাকসেপ্টেবল এবং পার্টিসিপেটরি ইলেকশন লাগবে। আগে বলতেন একরকম আওয়ামী লীগকে ইঙ্গিত করতেন, ইদানিং আবার বলছেন লাস্ট ব্রিফিংয়ে এদেশের জনগণ এবং সবাই মিলে যায় যেটাকে অংশগ্রহণমূলক মনে করে, মানে নির্বাচন চান তারা, সেটা বলতে চান। আমি মনে করি ডক্টর ইউনূসের সরকারের তুলনায় তারা একটা নির্বাচিত সরকারকে তুলনামূলকভাবে পছন্দ করবে। কিন্তু ভারতের সবচেয়ে পছন্দের অপশনটা কি আসলে বাংলাদেশে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ কীভাবে আসতে পারে? বাংলাদেশ যদি একটা অ্যানার্কির মধ্যে ঢোকে, একটা নির্বাচনী ডেমোক্রেসিতে যদি বাংলাদেশ ঢুকে পড়ে, আওয়ামী লীগের বাংলাদেশে আবার ক্ষমতায় যাওয়ার, ধরে নিলাম যে তার নিষেধাজ্ঞা হলো না, বিচারে সে দোষী সাব্যস্ত হলো না, তার মুক্তি হলো, ধরে নিলাম আওয়ামী লীগ আবার নির্বাচিত হওয়ার পরিস্থিতি হতো অনেক সময় লাগবে। কিন্তু বাংলাদেশ যদি একটা অ্যানার্কির মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু তাদের জন্য সুবিধা আছে। ফলে বাংলাদেশে ভারতের যেটা মনের চাওয়া, এটা তো মুখে বলবে না যে বাংলাদেশে নির্বাচন পিছিয়ে যাক, আমরা নিজেদের মধ্যে হানাহানি শুরু করি। পোস্ট আপরাইজিং দেশগুলোর মধ্যে হানাহানি করা শুধু না, সিভিল ওয়ারেরও হিস্ট্রি আছে। মিডল ইস্টে 5টা দেশের মধ্যে 3টাতে সিভিল ওয়ার হয়েছে, সিরিয়া, লিবিয়া এবং ইয়েমেন। একটার মধ্যে মিলিটারি শাসন চলে এসে শেষ পর্যন্ত ইজিপ্ট। মোটা দাগে ঠিকঠাক আছে তিউনিসিয়া। আমরা ওই তিউনিসিয়ার পথটুকুও যদি ধরে রাখতে পারি তো ইটস চ্যালেঞ্জিং। এই ধরনের আপরাইজিং এর পর একটা দেশ খুবই ফ্র্যাজাইল থাকে। এগুলো এই 15 বছরে শেখ হাসিনা যে পাপ যা ধ্বংস করেছে, এগুলো খুব রাতারাতি হবে। এগুলো আরও বহু বছর লাগবে এই জায়গাগুলো, এই কালচারগুলো ঠিক করতে, প্রতিষ্ঠানগুলো ঠিক করতে। সো এটাকে কেন্দ্র করে নাশকতা হতে পারে। বিশেষ করে এয়ারপোর্টের যে আগুনটা, এটার যে সিন আমাদের সামনে এসছে, মানে যেভাবে আগুন, যেভাবে ধোঁয়া, মানে বিভৎস ব্যাপার হতে পারে। আজও কিন্তু স্কুল কলেজগুলোকে একটু সতর্ক করা হয়েছে। এর আগে এয়ারপোর্টের সতর্কতা জারি করা হয়েছিল, সেটা হয়তো বলছে যে অন্য রিজনে করা হয়েছিল। এখন প্রশ্ন হলো এই জায়গাটাতে বাংলাদেশের যে রাজনীতিবিদ যারা আছেন, রাজনৈতিক দলগুলো আছেন, তাদের মধ্যে দ্বিমত আছে, কিন্তু তারা বাংলাদেশে এখন পর্যন্ত কি কোনো সন্দেহের জায়গা তৈরি হয়েছে যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে অস্থিরতা তৈরি হোক, এটা চায় না? তো সেক্ষেত্রে এই যে এখন যে মানে বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করা, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, নাশকতা হতে পারে, এখানে পুরো ব্যর্থতা আসলে কার দিকে যায়? আপনি প্লেন অ্যান্ড সিম্পল এই কাজ সরকারের। যেমন আমি এয়ারপোর্টের কথা বলি, এয়ারপোর্টে কার্গো হ্যান্ডলিংয়ের ওখানে ফায়ার হাইড্রেন্ট নাই। ধরেন এটা অ্যাক্সিডেন্ট, ধরে নিলাম, সব ছাই হয়ে যেত না যদি যথেষ্ট পরিমাণে। এয়ারপোর্টের মতো এরকম মারাত্মক সেন্সিটিভ একটা জায়গায় আমি একজন ওখানকার পরিচালকের একটা সাক্ষাৎকার দেখলাম, এখন মানে যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নেই। তো এগুলো তো আসলে লাগবে, দিনের শেষে সব সরকারের দেয়। কিন্তু আমি একটা কথা একটু বলতে যাচ্ছিলাম, সেটা হলো এটা তো একটা দিকে, এরকম নাশকতা আপনি রাজনৈতিক দলগুলোকে করতে হবে না। বাংলাদেশের যথেষ্ট পরিমাণ আওয়ামী লীগ আছে, তাদের প্রচুর টাকা আছে, ভারতের এজেন্টরা আছে, চাইলে করা যায়। কিছু আন্দোলন যে হচ্ছে, আন্দোলনগুলো যেমন ধরুন শিক্ষকদের যে আন্দোলন হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে তাদের এই দাবির সাথে একমত। বাংলাদেশের শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে, সবার ভাতা বাড়াতে হবে। কিন্তু আমি তাদেরকে বলছি, আমার আহ্বান, তাদের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর উপরে চাপ তৈরি করা, যাতে তারা তাদের ম্যানিফেস্টোতে এই গ্যারান্টি দেয়। এই যে এখন ওনারা নামবেন, তাদের কষ্টে আছেন, তারা চাপে আছেন, সেটার মুখেও তারা নামছেন, এটা ঠিক আছে। এই সরকারের সামনে আর খুব বেশি দিন বাকি নাই, কিন্তু এর মধ্যেই কিন্তু নানান ঘটনা ঘটানোর জন্য লোকজন নেমে পড়তে পারে। দ্যাটস দ্য মেইন প্রবলেম। সো এগুলো চলার সম্ভাবনা আছে, এবং এই কারণেই বলছি সরকারকে সত্যিকার অর্থে অনেক সতর্ক থাকতে হবে। কারণ এই ঝুঁকি নির্বাচন হয়ে যাওয়া পর্যন্ত থাকবে। শুধু নির্বাচন হয়ে যাও না, বাংলাদেশে একটা নির্বাচিত সরকার এসে যদি একটা স্টেবল বাংলাদেশ তৈরি হয়, ভারতের জন্য সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে একটা গণতান্ত্রিক স্টেবল বাংলাদেশ। ভারত চায় বাংলাদেশে একটা অস্থিরতা চলতে থাকুক, অথবা যেটা তার বেস্ট অপশন, শেখ হাসিনাকে আর পারবে না, আওয়ামী লীগ বা তার মতো যদি কাগজে কলমে টেকনিক্যালি বলছি একজন সার্ভ্যান্ট পায়, একজন স্লেভ পায়, যে তার ইন্টারেস্ট ফুলফিল করবে, গায়ের জোরে ক্ষমতায় থাকবে এবং সে তার পারপাস সার্ভ করবে। সুতরাং আমাদের অস্থিরতা ভবিষ্যতেও আছে, ভবিষ্যতে নির্বাচিত সরকারকেও কেয়ারফুল থাকতে হবে। মাসুদ ভাই, একই প্রশ্ন আপনার কাছেও একইভাবে, আপনি কিভাবে দেখেন কিনা যে এই যে সম্প্রতি অনেকগুলো ঘটনা ঘটছে, আরও নাশকতার সম্ভাবনা আছে, সতর্কতা জারি করা, মানে সরকার যেখানে নির্বাচনের দিকে যাচ্ছে, আপনি নিজেও বলছেন নির্বাচন নিয়ে কোনো সংখ্যা দেখছেন না, কিন্তু সাধারণ মানুষ তো সন্তুষ্ট হবে, খুবই স্বাভাবিক না? এই যে নাশকতা, না দেখেন এগুলো পেছনে আমার কিন্তু এগুলো টোটালি এক্সিন মনে হয় না। কিন্তু আমি কি মনে হয় না, হয়তো কিছু যায় আসে না, কারণ আমার কাছে তো কোনো প্রমাণ নাই।
কাজে এটা আমি বললে আমার বললে, কিন্তু আমার কাছে যে জিনিসটা খারাপ লাগে সেই জিনিসটা হলো গিয়ে যে যাদের দেখেন একটা দলকে আপনারা এখান থেকে মানে একটা দল বলব, আমি বলি একটা গভর্নমেন্টকে, একটা গোষ্ঠীকে, একটা সিন্ডিকেটকে যারা লাভ করছিল, সুবিধা পাচ্ছিল, তাদেরকে দেশ থেকে তাড়াই দেওয়া হয়েছে তো তাদের লোকজন এখানে অনেক আছে, তারা নানা ধরনের অপকর্ম করতেই পারে, এটা করাটা আমি মনে করি অস্বাভাবিক। আচ্ছা, যমুনায় তো করে না, না কেন করে না বলেন? করে না হলো ওখানে পর্যাপ্ত নিরাপত্তা আছে, ঠিক কিনা? তাহলে এয়ারপোর্টে ওখানে পর্যাপ্ত নিরাপত্তা থাকে না কেন? আপনার এয়ারপোর্ট থেকে সেন্সিটিভ জায়গা, আপনাকে সবগুলি জায়গায় বলতেছি না, আমি বলি না যে আমার বাড়ির সামনে করেন, তা বলতেছি না ভাই। আপনার এরকম সেন্সিটিভ জায়গা তো কিছু থাকবে, সেই সেন্সিটিভ জায়গাগুলো কোনগুলো যদি কেউ নাশকতা, আপনি যদি ধরে নেন যে ওরা নাশকতা করতে পারে, তো ওদেরকে থামানোর জন্য আপনার কিছু প্রস্তুতি থাকবে না। এক নম্বর হলো আমি করতে দেবো না, 2 নম্বর হলো যদি করে ফেলে সেটাকে আমরা ছড়াতে দেব না। আমি তো ওই আগুনের সময় বেশ অনেকগুলো লোকের ইন্টারভিউ দেখলাম, ওই মানে ইনস্ট্যান্ট অনেক ইন্টারভিউ নিচ্ছে। আমি সব মিলিয়ে আমার যেটা সিদ্ধান্ত, যে আমি যেটা উপলব্ধি করলাম, এই আগুনটা একদম শুরুতেই নেভানো সম্ভব ছিল, একদম শুরুতেই নেভানো সম্ভব ছিল। আর এবার রানওয়েতে সবসময় 4টা ফায়ার ব্রিগেডের গাড়ি থাকে, সবসময় থাকে, তো ওই গাড়িগুলো ঢুকতে দেওয়া হয় নাই। ঘটনা 45 মিনিটের মতো, হ্যাঁ, ঢুকতে দেওয়া হয় নাই। তা আগুন তো ওই সময় ছড়াই পড়ছে। প্রথম যখন আগুনটা ধরছে, এটা তো এমন না আগুনটা ওই যে আপনার আগুনটাও ফেসিস্টের মতো লুকে লুকে আসছে, তা তো না রে ভাই, আগুন তো জানান দিয়েই আসছে। তো আগুন যখন উঠতেছে তখন আপনি ওটাকে তখনই কেন থামালেন না? কেন আগুনটাকে আপনি একা একা কোনো বাধাহীনভাবে 1 ঘন্টা চলতে দিলেন? কেন দিলেন? একজন বলতেছে যে ফায়ার ব্রিগেডের গাড়ি আসছে, 8 নম্বর গেটটা, কয় নম্বর গেট খুলে না, তালা মারা। তখন ফায়ার ব্রিগেডের লোক বলছে একটা ভেঙে ফেলাই, ওখানে গার্ড বলছে না, তালা ভাঙা যাবে না, স্যারের অর্ডার লাগবে। এখন স্যার কই? ওই স্যারের না আগুনের মধ্যে পুরো দেওয়া দরকার ছিল, ওই স্যারেরাই না আগুনের মধ্যে ফেলা দরকার ছিল, যে তুই এখানে পুরে দেখ কেমন লাগে। যার পুড়ছে তার তো আগুনের মানে নিজের শরীরটা বলে সে আরো খুশি হইতো যে এই ক্ষতি আমি নিতে পারবো না। কি ক্ষতি হয়েছে আপনি চিন্তা করতে পারেন? মানুষ যখন কিছু ইম্পোর্ট করে, ম্যাক্সিমাম বড় ধরনের বাল্ক ইম্পোর্ট করে, তারা কিন্তু জাহাজে শিপ দিয়ে করে। প্লেনে কখন কেনে? প্লেনে খরচ তো 4 গুণ, অনেক বেশি খরচ। 4 গুণ খরচকে প্লেনে আনে কেন? খুবই তার তো তাড়াতাড়ি করতে হবে, হয়তো এমন কোনো ইন্ডাস্ট্রি একটা পার্টস যেটা তার এখনই দরকার, এবং এটা তো আপনি তাৎক্ষণিক ক্ষয় দেখছেন, ক্ষতি দেখছেন। এটা আনতে না পারার কারণে তার যে ইন্ডাস্ট্রি মানে বসে যাচ্ছে, কত বড় ক্ষতি হচ্ছে, এটা সম্বন্ধে এদের কোনো ধারণা আছে? এই ক্ষতিপূরণটা কে দেবে? তো এটা ব্যাপার না। আমি বললাম কি যে এইটা হলো যে কথাটা প্রথমে ভাই এত আলোচনার দরকার নাই, দায়ী হলো গভর্নমেন্ট। তারা এই দেশের দায়িত্ব নিয়েছে, এই ভূখণ্ডে যা কিছু অপকর্ম হবে সব কিছুর দায়ী হলো গভর্নমেন্ট। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার হাতে অস্ত্র আছে, বাহিনী আছে, আপনি থামাবেন। দায়িত্ব না, আমরা পুষি সরকার, আমরা টাকা দিচ্ছি তো। হ্যাঁ, ওনার কেউ চ্যারিটি করছে? কেউ চ্যারিটি করছে না তো। বাহিনী সহ সরকারের চাকরি করা লোক, উপদেষ্টা সবাই বিরাট ফ্যাসিলিটি আমাদের টাকায় পান, আমরা ওনাদেরকে চাকরিতে রাখছি, তো উনি সার্ভ করতে হবে। উনি পরে থাকেন, ধনী ইটালি জানে মেয়রকে ফুল দিতে হইল রে ভাই, এটা